ফারাক্কা ইস্যুতে কথা বলতে পারে, ফারাক্কা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে চুক্তি তার প্রেক্ষিতে রাজ্য কথা বলতে পারছে, কিন্তু এইখানে দাঁড়িয়ে পররাষ্ট্রনীতির দোহাই দিয়ে গোটা বিষয়টা কার্যত মুখে কুলু পাচ্ছেন মুখ্যমন্ত্রী। এটা কি মনে হচ্ছে না যে নিজের জায়গাটাকে বাঁচানোর কৌশল? দেখুন, কোথায় বাঁচাবেন কোথায় ছাড়বেন সেটা তাদেরই একান্ত দলীয় ব্যাপার। সেটা আমি এতটুকুই বলতে পারি। আমার অবস্থান যদি জানতে চান, বিগত দিনে বলেছি, আজকেও বলেছি, যেটা হচ্ছে বাংলাদেশে মোটেই কাম্য নয়, এটা হওয়া অনুচিত, এটা দ্রুত বন্ধ হওয়া দরকার এবং আমাদের দেশের সরকারকে কঠোর একটা বার্তা পাঠানো দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই রকম বার্তা আমাদের দেশের সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। বাইপাসের ধারে তৃণমূলের যে নতুন বাড়ি তৈরি হচ্ছে, ভবন তৈরি হচ্ছে, তাকে মা মাটি মানুষের ম্যানশন বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী গরিবের পার্টির কথা বললেও এখন প্রাইভেট জেট, কর্পোরেট অফিস, এটাই নাকি এখন তৃণমূল বিরোধী দলনেতা বলছেন। ব্যাপারটা হচ্ছে তৃণমূলের দেখবেন, আর বিগত দিনে যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করলো, যে সমস্ত লিডার্স তারা যারা গ্রাসরুট লেভেলের সাথে মিশে থাকতে চায়, তাদের খুব একটা পাত্তা এখন পাচ্ছে না। এখন যারা 25-75 রেশিও ঠিকঠাক মেনটেন করতে পারছে, তারা বিভিন্ন পদ পেয়ে যাচ্ছে। আর ওই 25-75 থেকেই তো এগুলো তৈরি হচ্ছে। কোন পার্টি কত বড় পার্টি অফিস করবে সেটা নিয়ে আমরা ভাবি না, কিন্তু যে পার্টি যে কমিটমেন্ট করে শাসন কার্য কাঁধে তুলে নিল, সেই কমিটমেন্ট কতটা বাস্তবায়ন হচ্ছে বা কতটা ফেল হচ্ছে সেটা নিয়ে চর্চা হওয়া দরকার। বলেছিল কি, ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প গড়ে দেব, এই নিয়ে আমাদের চর্চা হওয়া দরকার। প্রতি বছরে প্রায় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন করছে, খরচের বহর বেড়ে যাচ্ছে, ইনভেস্ট করবে বলে অনেকে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কত টাকা ইনভেস্ট করলো এবং সেই ইনভেস্ট থেকে আমাদের রাজ্যের রেভিনিউ কত আসলো, রাজ্যের আপনার বেকারত্ব ক্ষেত্রে অর্থাৎ চাকরি কত পেলো, আমাদের যুবকরা কত কাজ পেলো, এই ডেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আমাদের মনে হয় এই নিয়ে চর্চা হওয়া দরকার। কার কত বড় পার্টি অফিস, সে তো তাহলে দিল্লিতে বিজেপির যে সদর দপ্তর, সে তো একদম 5 স্টার হোটেলের মতো হয়েছে। সেগুলো নিয়ে চর্চা না করার থেকে যে কমিটমেন্ট করেছিল সেগুলো বাস্তবায়ন হচ্ছে না, সেটা নিয়ে প্রশ্ন হোক আমাদের। বলছি, ইসকন বলে যে সংস্থা রয়েছে সেটাকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানালেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ হাইকোর্টে। দেখুন, ওটা বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার। তারা কোন গ্রাউন্ড থেকে বলতে পারবো না। আমাদের দেশে হলে এটা নিয়ে আমরা বেশি চর্চা করতে পারতাম। ইসকন একটা ইন্টারন্যাশনাল সংস্থা, নিশ্চিতভাবে তাদেরও যুক্তি আছে। তাদের সাথে যদি ইনজাস্টিস হয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, নিশ্চিতভাবে তারা যাবে। মানে ইসকন কি মৌলবাদী আপনার মনে হয়? দেখুন, আমি ওখানকার চর্চা কিভাবে করছে, আমাদের এখানে আমরা যতটুকু জানি, মায়াপুরের থেকে ইসকনের সাথে পরিচয়। আমি তাদের কিছু ধর্মগুরুর সাথে কথা বলেছি। আমি আমার ওয়েস্ট বেঙ্গলের মায়াপুরের কথা বলছি, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের প্রতি যতটা সহনশীলতা দেখিয়েছে, আমরাও সেরকম দেখিয়েছি। আমাদের মধ্যে এই ভেদাভেদ দেখতে পাইনি। বাংলাদেশের মাটিতে কি হচ্ছে সেটা নিয়ে আমি তো এখনো কাউকে সার্টিফিকেট দিতে পারি না।